নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই। দেখুন, আমি দীর্ঘ ২৬ বছর ধরে কিন্তু এই কাজগুলো করে আসছি। এই কারণে আপনাদেরকে আমি অ্যাডভাইসগুলো দিচ্ছি যে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করে নিয়ে আপনার সঠিক রাস্তাটা আপনি চিনে নিন। ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা বলবো, যারা যারা পেটের প্রবলেমে ভুগছেন বা যারা যারা পেটের রোগে ভুগছেন তারা কি করবেন। দেখুন, এমন একটা জিনিস, যে রোগটা এসছে প্রত্যেক ঘরে ঘরে পেটের রোগ কিন্তু শুরু হয়ে গেছে। এর আগে আমি পেটের রোগ নিয়ে বলেছিলাম, সেটা বলেছিলাম পেঁপে পাতার রসটা কি করতে হবে, কিভাবে খেতে হবে। এটা একটা পেটের রোগের মারাত্মক ওষুধ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যাদের পেটের রোগ কিছুতেই কমছে না, ছোট কি বড় কি এবং বয়স্ক মানুষ কি, একবার খেলে আর একবার খেতে পাচ্ছে না, বা বুক গলা জ্বালা করছে, প্রতিদিন হয়তো আপনাকে লিকুইড গ্যাসের ওষুধ করতে হচ্ছে, বা আপনাকে ট্যাবলেট, ক্যাপসুল বা এরকম নানা রকম যে ওষুধ বেরিয়েছে সেগুলো আপনাকে খেতে হচ্ছে। তা যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো ওষুধ খেতেই হবে, তাই না? তা সেই ক্ষেত্রে বলবো, যাদের পেটের প্রবলেম আছে, পেটের যে কোনো প্রবলেম আছে, ঠিক আছে, ধরেন খাওয়া হজম হচ্ছে না, বদ হজম, গ্যাস, আলসার, অ্যাসিডিটি বা এই ধরনের মারাত্মক কোনো যারা পেটের প্রবলেমে ভুগছেন তারা কিন্তু অবশ্যই করবেন। এই পেটের প্রবলেম থেকে কিন্তু আপনারা অবশ্যই রেহাই পাবেন। পেটের প্রবলেমের জন্য কি করবেন, আমি একটি মন্ত্র বলে দিচ্ছি, যেই মন্ত্রটা বললে কিন্তু আপনাদের কিন্তু পেটের প্রবলেম অনেকটাই ভালো হয়ে যাবে। দেখুন, এই মন্ত্র বলতে গেলে কিন্তু না অর্থের প্রয়োজন হয়, না বিশাল কিছু সময়ের প্রয়োজন হয়। ঠিক আছে? মন্ত্রটা তো অবশ্যই আপনারা কিন্তু চলাফেরা করতে করতেও কিন্তু মন্ত্রটা জপ করতে পারেন, কারণ এই মন্ত্র কিন্তু ভীষণ পাওয়ারফুল মন্ত্র, যেখান থেকে কিন্তু আপনারা জপ করে কিন্তু অনেক অনেক উপকার পাবেন। আমিও বহুদিন করেছি এইসব মন্ত্র, একটা দিন বহু মানুষকেও দিয়েছি, সেখান থেকে কিন্তু তারা সমস্যার সমাধান পেয়েছে। অবশ্যই আপনি করবেন। পেটের রোগ যদি যাদের যাদের পেটের রোগ মনে করছেন হয়েছে, তারা প্রত্যেকে এই মন্ত্রটা জপ করুন, আপনার পেটের রোগ কমবে। আস্তে 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 দেখবেন আপনার খাওয়া দাওয়া হজম হবে, গ্যাস অম্বল কমে যাবে, আলসার কমে যাবে। পেটে যদি মারাত্মক সমস্যা আসে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, এবং তার সাথে হজম শক্তিও বাড়বে, খিদে হবে। ঠিক আছে? এইগুলোই তো মেন। দেখুন, আমাদের পেট হচ্ছে মেন জিনিস। পেটে যদি আমাদের সব কিছু সহ্য না হয়, সুট না হয়, তাহলে তো আপনার অর্থ থাকলেও আপনি কি করবেন, আপনি তো খেতে পারবেন না। আপনার সামনে খাওয়ার সাজানো থাকলেও আপনি খেতে পারবেন না যদি পেটের প্রবলেম হয়। ঠিক আছে? তা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, একটি মন্ত্র করবেন, মন্ত্র বলবেন। যদি পেটের যে কোনো রোগে আপনারা ভুগছেন, এটা করলে কিন্তু ভীষণ ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন। সেই মন্ত্রটা অন্তত 108 বার করে করবেন। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওং কাং কাল রাত্রি ভ্যাম নম, ওং কাং কাল রাত্রি ভাম নম, ওং কাল রাত্রি ভাম, বয়জে বলা আকার অনুসার ভাম, ওং কাং কাল রাত্রি ভাম নম। এই মন্ত্রটা আপনারা 108 বার পাঠ করুন। ভালো করে একটু শুনে নিন। ওং কাং, কয়াকার অনুসার কাং, ওং কাং কাল রাত্রি ভাং নম, ওং কাং কাল রাত্রি ভাং নম। এই যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা যদি আপনারা 108 বার পাঠ করতে পারেন, প্রত্যেকে যদি করেন, তাহলে কিন্তু আপনাদের পেটের রোগ কখনোই আর আসবে না। ঠিক আছে? অবশ্যই আপনারা এই মন্ত্রটা পাঠ করুন, দেখবেন পেটের রোগ থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন, এবং গ্যাস অম্বলের ওষুধগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের ছেড়ে দিতে হবে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।